আর কয়েকদিন পর 5ই মে 2013 সালে শাপলা চত্বরে যে ম্যাসাকার, সেটার 1 যুগ পূর্তি। এটা ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটা ডেফিনেটলি একটা ঐতিহাসিক ঘটনা। তো এটাকে কেন্দ্র করে আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আমাদের সামনে এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু তারিখ আছে। যেমন ধরেন 4ই মে 1798 সালে 4ই মে টিপু সুলতান, মহীশূরের বাঘ, উনি ফিরিঙ্গি কাফিরদের সাথে জিহাদ করতে করতে ইন্তেকাল করছিলেন। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন। ফিরিঙ্গি কাফেরদের সাথে আমাদের যে দীর্ঘ সময়ব্যাপী সংগ্রাম হয়েছে, সেটার একটা প্রতীক হলো টিপু সুলতান। আরেকটা গুরুত্বপূর্ণ তারিখ আছে 6ই মে 1831 সালে 6ই মেতে বালাকোটের ময়দানে ইমাম সৈয়দ আহমেদ শহীদ এবং শাহ ইসমাইল শহীদ এবং তাদের জামাতের অনেক মুমিন মুজাহিদ শাহাদাত বরণ করছিলেন। এটা আমাদের সবার অনুপ্রেরণার একটা মূল জায়গা। বালাকোট উপমহাদেশে যতগুলো দিনই ধারা আছে, সবগুলো কোনো না কোনোভাবে দেখবেন সৈয়দ আহমেদ শহীদের যে মকবুল জামাত, সেটার সাথে তাদের একটা সম্পর্ক আছে। আকাবিরে দেওবন্দ সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে সম্পৃক্ত, আকাবিরে আহলুল হাদিস তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে যুক্ত। ইভেন তাসাউফপন্থী যারা আছেন, তাদের মধ্যে যেটা বালাকোটি ধারা, তারা সৈয়দ আহমেদ শহীদের জামাতের সাথে নিজেদের একটা সম্পর্কের কথা বলেন। মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ এবং এইরকম যে ধারাটা আছে, তারাও কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে জামাত, এটাকে একটা তাজদিদি আন্দোলন হিসেবে গণ্য করেন এবং এটাকে একটা অনুপ্রেরণা হিসেবে নেন। এমনকি এই উপমহাদেশের যেটা মডার্নিস্ট ধারা, স্যার সৈয়দ আহমেদ খান, আলিগড়ি ধারা, মুসলিম লীগ, ইভেন তারা সবাই কিন্তু সৈয়দ আহমেদ শহীদের যে আন্দোলন, সেটা থেকে অনুপ্রেরণা নিয়েছেন। তো এটাও একটা গুরুত্বপূর্ণ তারিখ 6ই মে। আরও একটা গুরুত্বপূর্ণ তারিখ সামনে আছে, এটা হলো 10ই মে। 10ই মে গুরুত্বপূর্ণ কেন? কারণ 1857 সালে এই 10ই মেতে পুরো ভারতবর্ষে, হিন্দুস্তানে মহা অভ্যুত্থান হয়েছিল, যেটাকে ব্রিটিশরা সিপাহী বিপ্লব বলে বা সিপাহী বিদ্রোহ বলে। এটা আসলে সিপাহী বিদ্রোহ ছিল না, এটা ছিল ফিরিঙ্গি শাসনের বিরুদ্ধে হিন্দুস্তানের মানুষের, বিশেষ করে মুসলিমদের একটা সশস্ত্র অভ্যুত্থান। তো এটাও আমাদের আজাদির যে সংগ্রাম, সেটার খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং এই সবগুলো তারিখ দেখেন কাছাকাছি পড়ে গেছে, 4ই মে, 5ই মে, 6ই মে, 10ই মে। এবং আমি মনে করি এটা শুধুমাত্র তারিখগুলো কাছে পড়া না, এই ব্যাপারগুলো আসলে একটা আরেকটার সাথে জড়িত। টিপু সুলতানের যে সংগ্রাম, সৈয়দ আহমেদ শহীদের যে সংগ্রাম, 1857 সালের সশস্ত্র অভ্যুত্থান, মহা অভ্যুত্থান এবং শাপলা চত্বরের যে ঘটনা, এই সবগুলো আমি মনে করি একই সুতোয় গাঁথা। শুধু এই ঘটনা না, এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলো একই সিলসিলার অংশ, এবং এটাই হলো আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এটা নিয়ে আমার আজকের আলোচনা। তো আমি বলছিলাম যে শাপলা দিয়ে শুরু করব, তাই শাপলার ঘটনা নিয়ে অল্প একটু কথা বলি। আপনারা সবাই জানেন, তাও আমি অল্প কিছু বলি। 2013 সালে শাপলা চত্বরের ঘটনা ঘটে, মতিঝিলে শাপলা চত্বরের ম্যাসাকার ঘটে। বেসিক্যালি আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচারের নামে একটা প্রহসনের ট্রাইব্যুনাল চালু করে। সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কিছু নেতাকে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটার প্রতিবাদে বাংলাদেশে সেকুলারদের সবচেয়ে উগ্র যে অংশটা, তারা শাহবাগে একটা জমায়েত শুরু করে এবং তারা ফাঁসির দাবি করে। এটাকে সমর্থন দেয় কে? আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের রায়, সেটার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, সেটাকে পৃষ্ঠপোষকতা করতেছে আওয়ামী লীগ। এবং মিডিয়ার মাধ্যমে, সাংস্কৃতিক অঙ্গনের মাধ্যমে ব্যাপক হাইপ তোলা হয়, একটা উন্মাদনা তৈরি করা হয়, এবং পেছন থেকে এখানে সমর্থন দেয় কলকাঠি নাড়ে ভারত। এটা হলো শাহবাগের গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলামের যে উত্থান, সেটা ঘটে অন্য একটা কারণে। সেটা কি? শাহবাগে তারা নানা ধরনের অশ্লীলতা করে, নানা ধরনের বেহায়াপনা চলে, বাঙালি সংস্কৃতির নামে নানা পৌত্তলিক কার্যক্রম চলে। কিন্তু মূল যে ট্রিগার ছিল, সেটা হলো গণজাগরণ মঞ্চের যে অর্গানাইজাররা ছিল, যারা এর আয়োজক ছিল, এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী, ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী। তারা বিভিন্ন ব্লগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এবং আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটূক্তি করে। যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয়,
তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং তখন হেফাজতে ইসলামের উত্থান ঘটে। হেফাজতে ইসলাম 13 দফা দাবি নিয়ে সামনে আসে, যার মধ্যে প্রধান দাবি ছিল এই ইসলাম অবমাননাকারীদের শাস্তি এবং ব্লাসফেমি আইন প্রণয়ন। একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে, অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা সকল ঘরানার তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে। হেফাজতে ইসলামের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আসলো। এপ্রিলে লং মার্চ হলো 6 এপ্রিল, তারপর 5ই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো, তসবিহ হাতে নিয়ে, ইমান বুকে নিয়ে, গামছার মধ্যে মুড়ি বেঁধে, জায়নামাজ নিয়ে, মাথায় টুপি দিয়ে তারা আসলো। কেন আসলো? শান্তিপূর্ণভাবে জমায়েত করতে, কারণ তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারে নাই, এই জন্য তারা আসলো। তাদের সাথে কি করা হইল? 5ই মে মতিঝিলের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে, বাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হইল। 1,57,000 রাউন্ড বুলেট এবং টিয়ার শেল সেদিন রাতে ব্যবহার করা হলো এবং সেখানে একটা ম্যাসাকার হলো। এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল, এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন, জিয়াউল আহসান, আয়নাঘরের কারিগর যাকে বলা হয়, তারেক সিদ্দিকী, শেখ হাসিনার সামরিক সচিব, এরা। এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা? র্যাব, বিজিবি, পুলিশ এবং যুবলীগ। সরকার দাবি করলো কেউ মারা যায় নাই। ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, আপনারা অনেকে দেখছেন, শাপলা চত্বরে পড়ে আছে শরীরে রক্ত, মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে, ওরকম কাঁপার কিছু ভিডিও ছিল। এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল। তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রং মেখে শুয়েছিল ওখানে, কেউ মারা যায় না ওখানে, এটা তারা বলল। কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে 61 জন মানুষ শাপলা চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট, কমপক্ষে, এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে। এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয়। তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা, আদিলুর রহমান সাহেব। কিন্তু ওই দিন আসলে কতজন মারা গেছিল এটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না। সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে, সেটা হলো 13 সালের মে মাসে আঞ্জুমান মফিদুল ইসলাম, এটা নাম শুনছেন আপনারা, বেওয়ারিশ লাশ দাফন করে। 13 সালের মে মাসে তারা 260 থেকে 270টা অতিরিক্ত বেওয়ারিশ লাশ দাফন করছে। অর্থাৎ 13 সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা 90 থেকে 110টা বেওয়ারিশ লাশ দাফন করত। কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে 367টা, অর্থাৎ প্রায় 260 থেকে 270টা বেশি ওই মাসে। তাহলে অধিকারের ওখানে আমরা পাচ্ছি 61, এখানে পাচ্ছি 60 বা 260 বা 270, তার মানে 300-র বেশি, অ্যাটলিস্ট 300-র বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করেন। এটার প্রতিক্রিয়া কি হয়েছিল? সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের মন্ত্রী, সংসদে দাঁড়ায় বলছিল হেফাজত সুবহানাল্লাহ বলতে বলতে পালায় গেছে। বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব। পত্রিকাগুলো নিউজ করছিল যে হেফাজত নাকি বাইতুল মুকাররমের বইয়ের মার্কেটে ঢুকে কোরআনের মুসহাফে আগুন দিছে। যারা ভিকটিম, এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট করলো। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য আসছিল তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিছে, নাউজুবিল্লাহ। এবং এত মানুষের নিয়ে কোনো কথা হইল না, তারা হা হুতাশ করলো কি, ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয় সেই গাছ কাটা হয়েছিল, তারা এটা নিয়ে হা হুতাশ করলো। 300 জনের বেশি মানুষ মারা গেল, এটা নিয়ে কথা নাই। ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে, এটা নিয়ে তাদের আফসোস। এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ, এটা হলো আমাদের দেশের মিডিয়া, এটা হলো আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা। এই শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান। একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে, এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটতো পুরো বাংলাদেশ কেঁপে উঠত, পুরো বাংলাদেশে আন্দোলন হতো, সবার মুখে মুখেই কথাটা থাকতো। রেহান আহসানকে নিয়ে কোনো কথা হয় নাই। কেন হয় নাই? কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে, কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল, কারণ সে হুজুরদের সাথে গেছিল, কারণ সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের জন্য, মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিল এবং প্রাণ দিতে হয়েছিল।
হেফাজতের শাপলা চত্বরের এই ঘটনার সিগনিফিকেন্স কি? এটা সিগনিফিকেন্স হলো ১/১১ পর তো হাসিনা মোট ৩ টার্ম ছিল, রাইট? ৩ মেয়াদ সে ছিল। প্রথম মেয়াদের দুটা ঘটনা খুব সিগনিফিকেন্ট। একটা হলো পিলখানার ঘটনা, একটা হলো শাপলা চত্বরের ঘটনা। শাপলা চত্বরের ঘটনার পর হাসিনা এবং আওয়ামী লীগ অনেক বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মায় না যায় যে যে কোনো আন্দোলনকে আমরা এভাবে দমন করে ফেলতে পারবো, এবং বিরোধীদের মধ্যেও একটা ভয় ঢুকে যায় যে হেফাজতের মতো যদি আমাদের সাথেও করে। এবং এর ফলে যেটা হলো, আওয়ামী, যেটাকে সবাই আওয়ামী ফ্যাসিবাদ বলে, আমি আওয়ামী জাহেলিয়াত বলি, আওয়ামী জাহেলিয়াত এই শাপলা চত্বরের ঘটনার পর একটা অ্যাডভান্স স্টেজে প্রবেশ করলো। এবং এই সময় যে বাংলাদেশের সমাজ এটা নিয়ে কথা বলে নাই, বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের আরবান মিডল ক্লাস, মানে শহুরে মধ্যবিত্ত শ্রেণী, তারা যে এটা নিয়ে কথা বলে নাই, এটার মাসুল পুরা বাংলাদেশকে দিতে হয়েছে আরো ১১ বছর পর্যন্ত, ২০২৪ সাল পর্যন্ত। আজকে ১২ বছর পার হয়ে গেছে, এখনো রেহান আহসানদের হত্যার বিচার হয় নাই, এখনো শাপলা চত্বরের গণহত্যার বিচার হয় নাই, অবমাননাও এখন বন্ধ হয় নাই। এখনো রাখাল রাহার মতো অনেক মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননার কথা বলে। এখনো এটা বাংলাদেশে চলতেছে। শাপলাকে কিভাবে দেখা উচিত, শাপলা চত্বরের ঘটনাটাকে কিভাবে দেখা উচিত? এটা দুইভাবে দেখা যায়। এটা একটা দেখার উপায় হলো যে একদিকে শাহবাগে উগ্র সেকুলারদের উত্থান ঘটছিল, এবং এটার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের রক্ষণশীল যে সমাজ, বাংলাদেশের ধর্মপ্রাণ যে অংশটা, এটার প্রতিক্রিয়া হিসেবে তাদের প্রতিক্রিয়া ছিল হেফাজতে ইসলামের আন্দোলন। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি, এবং এই আন্দোলনটাকে হাসিনা মোকাবেলা করার জন্য প্রচণ্ড রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছিল, যে কারণে এই ম্যাসাকার ঘটছে। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমার কাছে শাপলা একটা সংগঠনের একটা কর্মসূচি না, আমার কাছে শাপলা একটা দিনের একটা ঘটনার নাম। আমার কাছে শাপলা হলো একটা চেতনার নাম, একটা আদর্শের নাম, এবং একটা স্বপ্নের নাম। শাপলা হলো অনেক লম্বা একটা সংগ্রামের একটা ধারাবাহিকতা, যেটা এখনো শেষ হয় না, যেটা আরো চলবে। শাপলা হলো কুফরি নিজামের বিরুদ্ধে, কুফরি শক্তির বিরুদ্ধে এই কওমের এবং এই জমিনের যে মুসলিমরা আছে, তাদের যেই ক্রমাগত সংগ্রাম, তাদের যে ক্রমাগত আন্দোলন, সেটার একটা ধারাবাহিকতা, যেটা বহু শতাব্দী ধরে চলমান। এবং এটারই একটা অধ্যায় হলো শাপলা চত্বর। এটা আমার মত। এবং এই সংগ্রামটাকেই আমি বলতেছি আমাদের আজাদির সংগ্রাম, এবং এটা নিয়ে আজকে আলোচনা। আজাদির আন্দোলন বা আজাদির সংগ্রাম, এটা দুটো অর্থ হয়। একটা অর্থ হলো প্রচলিত অর্থ, যে স্বাধীনতার আন্দোলন, যে আমাদের ২০০ বছর ইংরেজদের শাসন ছিল, এরপর আমরা উপমহাদেশের মুসলিমরা বা হিন্দুস্তানের মুসলিমরা তার একটা নিজস্ব রাষ্ট্র পাইছে পাকিস্তান, এটা একটা আজাদি ছিল। ৭১ সালে বাংলাদেশ হয়েছে, এটা একটা আজাদি ছিল। তারপর হাসিনার আওয়ামী জাহিলিয়াতের পরে ২৪ সালে হাসিনার পতন হয়েছে, এটাও একটা আজাদি। এটা একটা ব্যাখ্যা আছে, আমি এটা মনে করি না। আমার মতে আমি আজাদি শব্দটা অন্য একটা অর্থে ব্যবহার করতেছি। সেটা হলো, আজাদির আন্দোলন হলো ওই আন্দোলন যেটা এই জমিনের মুসলিমরা শুরু থেকে করে আসতেছে, এবং এই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই জমিনে মুসলিমদের হিস্ট্রি যদি আপনি দেখেন, তাহলে দেখবেন ক্রমাগত এখানে দুয়াত আসছেন, ক্রমাগত এখানে অলি আউলিয়ারা আসছেন, ক্রমাগত এখানে মাশায়েখরা আসছেন, এবং তারা এখানে মজলুম মানুষের পক্ষে দাঁড়াইছেন। তারা এখানে কুফরি এবং শিরকি শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন, দাওয়ার কাজ করছেন, ইসলার কাজ করছেন, জিহাদের কাজ করছেন, এবং এই কন্টিনিউয়াস একটা ধারা আপনি দেখবেন চলমান। আমি মনে করি এইটা হলো আমাদের আজাদির আন্দোলন, কারণ আজাদির অর্থ হলো মুক্তি, রাইট? তো মানুষের মুক্তি কখন আসে? মানুষের মুক্তি কোন সময় আসে? মানুষের মুক্তি আসে যখন সে কুফর এবং শিরকের অন্ধকার থেকে বের হয়ে তাওহীদ এবং ঈমানের আলোতে আসে। এটার বাইরে তো আর কোনো মুক্তি নাই। এটার বাইরে দুনিয়াবি সেন্সে অনেক মুক্তি আছে, কিন্তু আলটিমেট যে সেন্স, চিরন্তন যে অর্থ, সেই অর্থে মুক্তি তো এটাই। বাংলা, এই বঙ্গভূমিতে, মুসলিম বঙ্গে কন্টিনিউয়াসলি যে ওলামায়ে কেরাম আসছেন, মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, তারা কিসের জন্য এতগুলো কষ্ট করছেন? তারা কিসের জন্য এত কাজ করছেন? কাদেসিয়ার যুদ্ধের একটা বিখ্যাত ঘটনা আছে, আপনারা সবাই জানেন। ইসলামী খিলাফা যখন পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করলো, মহাবীর রুস্তম, তার সামনে মুসলিমদের একজন প্রতিনিধি গেলেন। প্রতিনিধির নাম হলো সাহাবী রবি ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। রুস্তম তাকে জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন আসছো, কি চাও তোমরা মুসলিমরা? উনি তখন বললেন, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন, আমরা আসছি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে এক আল্লাহর গোলামির দিকে নেয়ার জন্য। আমরা আসছি মানুষকে দুনিয়ার সংকীর্ণতা থেকে বের করে দুনিয়া এবং আখিরাতের প্রশস্ততার দিকে নেয়ার জন্য। আমরা আসছি ধর্মের অন্যায় এবং অবিচার থেকে মানুষকে দিন ইসলামের আদল এবং ইনসাফের দিকে আনার জন্য।
আল্লাহ আমাদেরকে পাঠাইছে তার দিন সহ, যেন সমগ্র মখলুকের কাছে আমরা এই দিনের দাওয়াত নিয়ে যাই। এই জন্যই সাহাবায়ে কেরাম পুরো বিশ্বে দাওয়াত নিয়ে ছড়ায় পড়ছিলেন। এই জন্যই বারবার এই ভূমিতে মুজাদ্দিদগণ আসছেন, দায়ীগণ আসছেন, মাশায়েখগণ আসছেন। এই জন্যই তো তারা কাজ করে গেছেন। তো এটাই হলো ওই ধারা, এটাই হলো ওই সিলসিলা যেটার কথা আমরা বলতেছি। আমরা জাতি রাষ্ট্রকেন্দ্রিক যেই স্বাধীনতা সেটার কথা আমি বলতেছি না, আমি বলতেছি জাহেলিয়াতের অন্ধকার থেকে দ্বীন ইসলামে আসার যে স্বাধীনতা সেটার কথা। এবং এই আজাদির আন্দোলন চলমান, এটা এখনো শেষ হয় নাই। জাতি রাষ্ট্রকেন্দ্রিক আজাদির আন্দোলন শেষ হয়ে গেছে, এটা আপনি বলতে পারেন, কিন্তু দ্বীন ইসলামের জন্য যে আন্দোলন, সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। এই আন্দোলন কখন শেষ হবে? যখন আমরা মানুষের বাদ মতবাদ ফেলে দিয়ে এক আল্লাহর কালামের দিকে যাব, যখন আমরা তন্ত্রমন্ত্র ফেলে দিয়ে কোরআনের শাসনের দিকে যাব, যখন আল্লাহর জমিনে গায়রুল্লাহ শাসন বাদ দিয়ে আমরা এক আল্লাহর যে বিধান সেটা যখন কায়েম হবে, তখন এই আন্দোলন শেষ হবে। তার আগ পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। তো সেই আন্দোলনের কথা আমি বলতেছি।